প্রিয় দর্শক, আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান যে ইস্যুটা নিয়ে এখনো পর্যন্ত গিয়াসউদ্দিন তাহেরী এবং শাইখ আহমদুল্লাহর মাঝে দ্বন্দ্ব চলমান আছে, এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন একাধিক ওলামায়ে কেরাম। আপনারা আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিভিন্ন ওলামায়ে কেরামের বক্তব্য আছে। এই বিষয়ে কার বক্তব্য সঠিক, কার বক্তব্য গলত, চলুন আমি আজকে আপনাদের সামনে একাধিক ওলামায়ে কেরামের বক্তব্য তুলে ধরলাম। প্রিয় দর্শক, বক্তব্যটি তুলে ধরার আগে একটা অনুরোধ, প্লিজ প্রিয় ভাই আমার অনুরোধ করলাম, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শাইখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন, এখনো আমার কাছে সংরক্ষিত আছে। আর তাহেরী সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। আদম নবী নবী হবেন এটাও লেখা, মুসা নবী নবী হবেন এটাও লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন এটাও লেখা। লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা? সবই লেখা, কোনো কিছু বাদ নাই। এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই। আমার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে। যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু, তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষেরও বৈশিষ্ট্য। আমার নবীর বিশেষত্ব থাকলো কই? আপনারা লতাইফুল মাআরিফ খুললে ইমাম ইবনে রাজব হাম্বলির এই কথাগুলো পেয়ে যাবেন। একইভাবে সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ কিতাব খুললেও এগুলো পেয়ে যাবেন। আর অসংখ্য ইমামরা স্পষ্টভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন। ইমাম সুয়ুতিও তার কিতাবে লম্বা চড়া আলোচনা করেছেন। আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়ানি সাবাতা, হে নবী আপনার জন্য নবুয়ত কখন সাব্যস্ত হয়েছে? আল্লাহ নবী বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী যখন আদম ছিলেন রূহ আর দেহর মাঝামাঝি। তার মানে দেহ তো হয়েছে, রূহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে। অর্থাৎ তার দেহে রূহ সঞ্চারের আগে, তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দিয়েছে। এর মানে হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিসে আছে যে বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, নবীকে প্রেরণ করা হয়েছে 40 বছর বয়সের। মানেটা কি? এর মানে হলো আল্লাহ তাআলা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন, তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ 40 বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন। সমস্ত নবীদের নবী সৈয়দ ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, সমগ্র মানব জাতির মধ্যে তিনি সর্দার, সমস্ত নবীদের সর্দার তিনি, সন্দেহের কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি ছাড়া কোন নবী নবুয়ত লাভ করতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি জগৎ কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন কোন বক্তব্য যেহেতু কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নেই, সুতরাং এই কথাটি এটি বিশ্বাসযোগ্য নয়। 40 বছরের কাবলান নবুয়ত, 13 বছরের মক্কি জিন্দেগি, 10 বছরের মাদানী জিন্দেগি। 40 আর 13 53 আর 10 63। এই 63 বছরের পবিত্র জীবন ইতিহাসকে প্রধানত এই 3টি অধ্যায়ে বিভক্ত করা হয়। ওহী নাযিল হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসটি ছিল নবীর জন্য নবুয়তের দলিল। আর 13 বছরের মক্কি জিন্দেগি এবং 10 বছরের মাদানী জিন্দেগি, এই 23 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। বলেছেন সূরা ওয়াদ-দুহার মধ্যে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তোমাকে পেয়েছেন যে তুমি হেদায়েত অন্বেষণ করছো, আল্লাহ তোমাকে তখন হেদায়েতের পথে পরিচালিত করেছেন। পথ পাচ্ছিলে না, আল্লাহ পথ দেখালেন। 52 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি, ঈমান কি। কিতাব কি এটাও তুমি জানতে না, ঈমান কি এটাও তুমি জানতে না। এই বিষয়ে তোমার কোনো আইডিয়াই ছিল না। নবুয়তের মাধ্যমে আল্লাহ তার সেই অভিপ্রায়, সেই কাঙ্ক্ষিত ধর্ম আল্লাহ তাআলা তাকে জুটিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? জিজ্ঞেস করতেছে জিবরাইল, আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত। তিব্বত কোম্পানি একজন মুসলমান, উনি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম তারিখ
কোন সনে, এই সনকে কেন্দ্র করে তার সাবানের নাম রাখে 570। ঈসাই শানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, খুব সহজে আমাদের মনে থাকবে 570 সাবান, এর জন্য আর তারিখ বলবো না, ঠিক না? 40 বছর বয়সে তিনি নবুয়তি পান, তাহলে 70 আর 40 610। তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসছে 610 ঈসাই সালে। যদি নবীজির জীবনের দিকে তাকাই, তিনি নবুয়ত পাওয়ার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন, নবুয়তের পরের জীবনে তিনি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে একজন ধনী মহিলাকে, যার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর নবুয়ত পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টে। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। যখন আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী। দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য, যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল। আমার নবী কি দুনিয়াতে এসে নবী, না এর আগেও নবী? আমার নবী কি 40 বছর পরে নবী, না আগেও নবী? 40 বছর পর্যন্ত আমার নবী একবারের জন্য নবী বলে নাই। 40 বছর পর্যন্ত আমার নবী নিজেকে কখনো রসুল বলে নাই। দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রসুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নবী। 40 বছর আমার নবী নবুয়তের প্রকাশ, প্রচার, প্রসার কোনো কিছুই করেন নাই। আমার নবী কি তখন নবী ছিলেন না? ছিলেন না? আমার ভাইয়েরা অনেকেই বলবেন না না, কুদরতের অপারেশন হয়েছে কয়বার? এটাকেও অস্বীকার করার মৌলবী বাইরে কই যাবে? ফেতনা 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 এত পরিমাণ, ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমানা নেই। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর? তো নবী কিন্তু আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? বাইতুল্লাহ, নবীজির কাছে কোরআন আসছে, নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিল শুরু? 40 না, 40-এর পরে। আচ্ছা, নবী কি 40-এর মধ্যে কোনো বুদ্ধি ছিল না? ছিল। নবী তো তুলনাহীন, তারা আগের থেকেই তো আল্লাহ তৈরি করছে। প্রিয় দর্শক, একাধিক ওলামায়ে কেরামের বক্তব্য আপনারা শুনলেন। এখানে সুন্নি জামাতের এবং জামাতের এবং কওমিগণের এবং চরমনাগণের ওলামায়ে কেরামের বক্তব্য দিয়েছেন, এবং কার বক্তব্য আপনার কাছে সঠিক মনে হয় কমেন্ট বক্সে লিখে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।